আজ সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেল নিয়ে একটি উদ্বেগ উৎকণ্ঠা অনেকের মাঝে কাজ করছে। ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখন পর্যন্ত সারা পৃথিবী 80টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করল, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন এই মার্চ মাসে 2025 সালে ডিজেলের চাহিদা ছিল প্রায় 12,000 টন, পেট্রোল অকটেনের চাহিদা ছিল গড়ে 1200 থেকে 1400 মেট্রিক টন। আপনারা জেনে অবাক হবেন, ঈদের আগে গড়ে প্রতিদিন 24,000 থেকে 25,000 মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি, অর্থাৎ সিম্পলি ডাবল। গত বছর মার্চ মাসে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, মাহে রমজানও ছিল, একই প্রেক্ষাপট। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা 90 দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানি মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার, অর্থাৎ আপনাদের মধ্যে নির্বাচিত সরকার, প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি জনগণের কাছে অঙ্গীকার, কারণ এই জনগণই ভোট দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে। তাই জনগণের স্বার্থ যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করতে বদ্ধপরিকর।